শিক্ষক প্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আসামের সর্বসাধারণ। বরাক ভ্যালির অন্ধকার ছায়া, এক শিক্ষকের রহস্যময় মৃত্যু এবং ন্যায়বিচারের আহ্বান। ধুবড়ীর ধুলোমাখা রাস্তা থেকে বরাক ভ্যালির সবুজাব প্রান্তরে এসেছিলেন তিনি, অরিন্দম কুণ্ডু, একজন সাধারণ শিক্ষক, যার হৃদয়ে ছিল শিক্ষার আলো জ্বালানোর স্বপ্ন। ধুবড়ী শহরের ইন্দিরা গান্ধী রোডের বাসিন্দা এই শিক্ষক বরাক ভ্যালিতে এসেছিলেন শিক্ষাদানের মতো পবিত্র দায়িত্ব পালন করতে। কিন্তু কে জানত, এই যাত্রা শেষ হবে এক অন্ধকার রহস্যে? কয়েকদিন আগে তিনি ফেসবুক লাইভে উঠে এসেছিলেন সাহসী কণ্ঠে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি এসএমসি এবং ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর সিআরসিসি এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে। প্রেসিডেন্ট বাচ্চা নাই স্কুলের মধ্যে বাচ্চা নাই, আপনি দেখেন স্কুলের মধ্যে বাচ্চা নাই, কিন্তু কি আছে বছর থেকে বছর এখানের মধ্যে হলো প্রেসিডেন্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, কিসের জন্য? এখানের মধ্যে হলো তার হলো দবদবা আছে, ওইটার জন্য, আর কিচ্ছু না। এখন এরপরে এসে বলবে ওরা সবাই যে এগুলো সব হলো বেসলেস, হলো অ্যালিগেশন লাগানো হচ্ছে। ঠিক আছে, আমার কাছে সব ধরনের প্রুফ আছে, সব ধরনের প্রুফ, সব বলতে সব ধরনের প্রুফ আছে। কাজ এখানে কিচ্ছু করানো হয়নি। তারপরে এখানে এসে যখন আমি হেড টিচারের পোস্ট নিলাম, তখন দেখলাম দুর্নীতি কোথায় কোন চরমে পৌঁছেছে। সিআরসিসি এখানের মধ্যে নিজেরা নিজের ভেন্ডর দেয়। সবাই সবার ভেন্ডর হলো জানাশোনা ভেন্ডর। পুরা ক্লাস্টারের যত স্কুল আছে এখানে কোনো কাজ হয় না, শুধু টাকা চুরি হয়। এই যে আমার স্যার লাইভে আছেন, উনিও এখানের মধ্যে সবাই জড়িত আছে। এখানের মধ্যে এখানে সবাই জড়িত। এখানের মধ্যে যদি হলো স্কুলের মধ্যে প্র্যাকটিক্যালি যদি কোনো জিনিস দেখা যায়, কিচ্ছু নাই এখানে। পড়াশোনার নামে কিচ্ছু হয় না স্কুলের মধ্যে। স্কুলের মধ্যে পড়াশোনার নামে কিচ্ছু হয় না, শুধু রেজিস্টার মেনটেন, অনলি রেজিস্টার মেনটেন। আপনারা যদি এখানের মধ্যে যদি খুঁজে দেখেন এখানের মধ্যে কোনো জিনিস পাবেন, ঠিক আছে, আজকে আমার স্কুলেও পাবেন না। ঠিক আছে, কারণ আমারকেও সব জায়গার মধ্যে পয়সা দিতে লাগে, সব জায়গায় সবাইকে পয়সা দিতে লাগে, এক জায়গায় না, সব জায়গায় সবাইকে পয়সা দিতে লাগে। অরিন্দম স্যার 937 নং মুজাননগর এলপি স্কুলে গোপনে ছড়িয়ে পড়া দুর্নীতির কথা বলেছিলেন তিনি, যা অনেকের চোখে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। আর তারপর শিলচরের রেললাইনে তার নিথর দেহ পাওয়া গেল, একটি আকস্মিক মৃত্যু, যা অফিসিয়ালি দুর্ঘটনা বলে চিহ্নিত হলেও পরিবার এবং অনেকের কাছে এটি একটি গভীর রহস্য। কিভাবে একজন সুস্থ, সাহসী শিক্ষক এমনভাবে মারা যান? পরিবার অভিযোগ করছে ফাউল প্লে, অর্থাৎ ষড়যন্ত্রের ছায়া। দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠ তোলার পর এই মৃত্যু, এটি কি সত্যিই দুর্ঘটনা, নাকি একটি নীরব ষড়যন্ত্রের ফল? বরাক ভ্যালির মানুষের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু নীরবতা যেন একটি অভিশাপের মতো ছড়িয়ে পড়েছে। বরাকের সন্তানেরা, তোমরা কোথায়? এই ভ্যালি, যা সবুজের আলিঙ্গনে ঘেরা, কেন আজ নীরব? একজন শিক্ষক, যিনি তোমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে এসেছিলেন, তার মৃত্যু কি এমনি করে ভুলে যাবে? তার কণ্ঠস্বর, যা দুর্নীতির বিরুদ্ধে উঠেছিল, কি চিরতরে নিভে যাবে? না, এটি তোমাদের কর্তব্য তাকে সঠিক বিচার পাইয়ে দেওয়া, পরিবারের অভিযোগগুলোকে তদন্ত করা, সত্য উন্মোচন করা এবং দুর্নীতির অন্ধকারকে আলো দিয়ে ছিন্ন করা। কিন্তু আমরা সবাই নীরব। এই নীরবতা কি আমাদের অপরাধ নয়? সকল জনসাধারণের নিকট আমার আর্জি, উঠে দাঁড়াও, এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠো। সোশ্যাল মিডিয়ায়, রাস্তায়, হাটে ঘাটে, সভা সমিতিতে তোমাদের কণ্ঠস্বরকে একত্রিত করো। অরিন্দম কুণ্ডুর মতো সাহসী আত্মার জন্য ন্যায়বিচার দাবি করো, যাতে বরাক ভ্যালি আবার আলোকিত হয় এবং কোনো শিক্ষকের কণ্ঠ আর নীরবে নিভে না যায়। এটি শুধু একটি মৃত্যুর গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না। উঠো, জাগো, লড়ো ন্যায়ের জন্য।